বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি এখন আপনাদেরকে পবিত্র আল কোরআনের ৬০ নম্বর সূরা আল মুমতাহিনার ১ থেকে ৬ নম্বর পর্যন্ত আয়াতের বাংলা তর্জমা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কখনো আমার ও তোমাদের দুশমনদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। এটা কেমন কথা? তোমরা তাদের প্রতি বন্ধুত্ব দেখাচ্ছ, অথচ তোমাদের কাছে যে সত্য দিন এসেছে তা তারা অস্বীকার করেছে। তারা আল্লাহ, রসুল এবং তোমাদেরকে তোমাদের জন্মভূমি থেকে বের করে দিচ্ছে, শুধু এ কারণে যে তোমরা তোমাদের রব আল্লাহর ওপরে ঈমান এনেছো। যদি তোমরা সত্যি আমার পথে জেহাদ ও আমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঘরবাড়ি থেকে বেরিয়ে থাকো, তাহলে কিভাবে তোমরা চুপে চুপে আবার তাদের সাথে বন্ধুত্ব পাঠাতে পারো? তোমরা যে কাজ গোপনে করো আর যে কাজ প্রকাশ্যে করো, আমি তার সম্যক অবগত আছি। তোমাদের মধ্যে যদি কেউ দুশমনদের সাথে গোপনে বন্ধুত্ব গড়ার এই কাজ করে, তাহলে বুঝতে হবে সে দিনের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। অথচ এরা যদি তোমাদের কাবু করতে পারে, তাহলে এরা তোমাদের শত্রুতে পরিণত হবে। শুধু তাই নয়, এরা নিজেদের হাত ও কথা দিয়ে তোমাদের অনিষ্ট সাধন করবে। আসলে এরা তো এটাই চায় তোমরাও তাদের মতো কুফরি করো। কিয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন ও সন্তান সন্ততি তোমাদের কোনোই উপকারে আসবে না। সেদিন আল্লাহ তাআলা তোমাদের মাঝে ফয়সালা করে দেবেন। তোমরা যা করো আল্লাহ তাআলা তার সব কিছুই দেখেন। তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ও তার অনুসারীদের মাঝে অনুকরণযোগ্য আদর্শ রয়েছে। যখন তারা তাদের জাতিকে বলেছিল, আমরা তোমাদের থেকে এবং তোমরা যাদের থেকে আল্লাহর বদলে উপাসনা করো তাদের থেকে মুক্ত, আমরা তোমাদের এসব দেবতাদের অস্বীকার করি। এ কারণে আমাদের ও তোমাদের মাঝে চিরদিনের জন্য এক শত্রুতা ও বিচ্ছেদ শুরু হয়ে গেল, যতদিন তোমরা একমাত্র আল্লাহ তাআলাকে মাবুদ বলে স্বীকার না করবে। কিন্তু এ ব্যাপারে ইব্রাহিমের পিতার উদ্দেশ্যে বলা এই কথাটি ব্যতিক্রম। যখন সে বলেছিল, আমি তোমার জন্য আল্লাহর দরবারে অবশ্যই ক্ষমা প্রার্থনা করব, অবশ্য আল্লাহর কাছ থেকে তোমার জন্য ক্ষমা আদায় করার আমার কোনো এখতিয়ার নেই। ইব্রাহিম এবং তার অনুসারীরা বলল, হে আমাদের রব, আমরা তো কেবল তোমার ওপর ভরসা করেছি এবং আমরা তোমার দিকেই ফিরে এসেছি এবং তোমার কাছেই আমাদের ফিরে যাবার জায়গা। হে আমাদের রব, তুমি আমাদের জীবনকে কাফিরদের নিপীড়নের নিশানা বানিও না। হে আমাদের রব, তুমি আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দাও। অবশ্যই তুমি পরাক্রমশালী ও পরম কুশলী। তাদের জীবন চরিত্রের মাঝে অবশ্যই তোমাদের জন্যে এবং সে লোকের জন্যে অনুকরণযোগ্য আদর্শ রয়েছে, যে ব্যক্তি আল্লাহ এবং তার শেষ বিচারের দিন এবং সে দিনের কিছু পাওয়ার আশা করে। আর যদি কেউ আল্লাহ তাআলা থেকে মুখ ফিরিয়ে নেয়, সে যেন জেনে রাখে আল্লাহ অবশ্যই কারো মুখাপেক্ষী নন, তিনি সকল প্রশংসার মালিক। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সূরা মুমতাহিনাতে খুবই সুন্দর করে বলে দেওয়া হয়েছে আল্লাহর অনুগত ইমানদার ব্যক্তিগণ ছাড়া কারোর সাথে বন্ধুত্ব না করার জন্যে। আমরা আজকে মুসলিম দেশগুলোতে দেখছি তারা পশ্চিমাদের গোলামি করে, অথচ মুসলমান দেশগুলোকে তারা নিজেদের শত্রু বলে গণ্য করে। সৌদি আরবে দেখুন, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত দেশগুলো একসাথে ইরানের বিরুদ্ধে হামলা করার জন্য আমেরিকা এবং ইসরায়েলকে সকল রকমের সহযোগিতা দিচ্ছে। তাদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে, তাদের ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে হামলা করতে পারছে। এ কেমন কথা? অথচ ইরান এবং মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশগুলো সবাই মুসলিম দেশ হিসেবে পরিচিত। এর ফলে ইরানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। যদি এই সমস্ত দেশগুলো আমেরিকা এবং ইসরায়েলকে শুধু না বলে দিত যে আমাদের আকাশসীমা এবং ঘাঁটি ইরানে হামলা করার জন্য ব্যবহার করা যাবে না, তাহলে ইরানের উপরে এই হামলা করার সাহস তারা পেত না এবং ইরানের এই ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হতো না। কয়েক শত মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। এই সমস্ত দায়িত্ব কে নেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুসলমানদেরকে বাদ দিয়ে অন্যদের কাফির এবং মুশরিকদের সাথে, ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করে, তারা তাদেরই দলের অন্তর্ভুক্ত।
তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। মুসলমানদেরকে বাদ দিয়ে ইমানদারদের উচিত নয় অন্যদের সাথে বন্ধুত্ব করা। তারা শুধু নিজেদের স্বার্থেই সমস্ত কাজকর্ম করে। আসুন, আমাদের সমাজেও এরকম বহু লোক আছে, ইমানদারদেরকে বাদ দিয়ে, সৎ আমলকারীদের, নেককারদেরকে বাদ দিয়ে আমরা কাফির মুশরিকদের সাথে আপোষ নিষ্পত্তি করে, তাদের সাথে দহরম মহরম করে আমাদের জীবন পরিচালনা করছি, আমাদের স্বার্থ আদায় করছি। কেন মুসলমানদের সাথে সম্পর্ক বজায় রেখে নিজেদের স্বার্থ উদ্ধার করা যায় না? অবশ্যই যায়। আসুন, এ ব্যাপারে সতর্ক হই এবং আল্লাহর গজব থেকে বেঁচে থাকি। কাল হাসরের মাঠে এরকম মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তিদের নিষ্কৃতির কোনো উপায় থাকবে কিনা সেটা মহান রাব্বুল আলামিনই ভালো বলতে পারবেন। আসুন আমরা সতর্ক হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।